হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মাটি দিয়ে বানাবো গোপাল ভাঁড়ের মূর্তি। দেখো, আমি কিন্তু প্রথমবার চেষ্টা করছি, তাই একদম পারফেক্ট হয়তো হবে না, বাট আমি চেষ্টা করব ঠিকঠাক করার। আর যেহেতু প্রথমবার বানাচ্ছি, তাই ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিও। আচ্ছা, তাহলে তোমরা বলো তো কে কে গোপাল ভাঁড়ের কার্টুন দেখতে ভালোবাসো? আমি কিন্তু অনেক ভালোবাসি। আমি ছোট থেকেই কিন্তু কার্টুন দেখি। কার্টুন না দেখলে কিন্তু আমার খাওয়া হয় না। সকালে, দুপুরে, রাতে আমি যখনই খাবার খাই তখনই কিন্তু আমি কার্টুন দেখি। আর আমার পছন্দের কার্টুনগুলির মধ্যে একটি হলো গোপাল ভাঁড়। আর হঠাৎ করেই মনে হলো যে একটা মাটির গোপাল ভাঁড়ের মূর্তি বানাবো, তাই দেখো মাটি নিয়ে বসে পড়েছি গোপাল ভাঁড়ের মূর্তি বানানোর জন্য। তাই এখানে দেখো, প্রথমেই আমি চৌকো আকারে মাটিটা কেটে নিয়েছি, তার উপরে আমি দুটি কাঠির সাহায্যে গোপাল ভাঁড়ের পাগুলি আটকে দিয়েছি। এরপর তোমরা নিশ্চয়ই ভাবছো গোপাল ভাঁড়ের পাগুলো এত মোটা। না না, পাগুলো না, পায়ের ওপরে তো ধুতিও পরে থাকে, তো সেটাই একদম বানিয়ে নিয়েছি একসাথে, তার জন্য একটু মোটা হয়েছে। এরপরে একটা কাঠির সাহায্যে আমি ধুতির দাগগুলি করে নেব। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব। এরপর বানিয়ে নেব গোপাল ভাঁড়ের পেট। তার জন্য দেখো একটু কাগজ নিয়েছি, যাতে মাঝখানটা একটু ভারীটা কম হয় আর কি, তার জন্য। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং ওই দুটি কাঠির ওপর ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর হাতের সাহায্যে এটি বডির আকার দিয়ে দেব। এরপর বানিয়ে নেব গোপাল ভাঁড়ের জামাটা। তার জন্য দেখো একই আকারের দুটি মাটি কেটে নিয়েছি। এরপর এগুলিকে ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর দেখো, এখানে আমি বডির সাথে খুব ভালোভাবে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর জানো তো, আমি কিন্তু এই ভিডিওটা বানাতে বসেছিলাম বিকালে, তাই দেখো অন্ধকার হয়ে গেছে। তার কারণ হঠাৎ করেই মেঘ চলে এসেছিল, তাই আমি সেই দিনে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমাকে পরের দিনের জন্য ওয়েট করতে হয়েছিল। পরের দিন সকালে আমি বাকিটা কমপ্লিট করেছি। আর দেখো, যেহেতু সারা রাতই ছিল, তাই দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর আমি গোপাল ভাঁড়ের হাত দুটিকে ভালোভাবে অ্যাটাচ করে দেব বডির সাথে। এরপর আমি এই টুলসটির সাহায্যে আঙুলগুলিও করে নেব। এরপর আমি বানিয়ে নেব গোপাল ভাঁড়ের মুখটা। এটাই কিন্তু অনেকটা কষ্টের ছিল বানানোর, মানে ঠিকঠাক হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর মোটামুটি হয়েছে। এরপর আমি একে একে চোখগুলি ও নাকগুলি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি মুখটাও করে নিয়েছি। আর দেখো, গোপাল ভাঁড়ের কিন্তু পুরো মাথায় চুল থাকে না, সামনের দিকটা টাকলা থাকে এবং পেছন দিকে চুল থাকে, তাই আমি দেখো চুলটাও বানিয়ে নিয়েছি। এরপর আমি ছোট্ট ছোট্ট দুটো কান করে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এটিকে একটু ভালো করে মসৃণ করে নেব এবং একটি কাঠির সাহায্যে অ্যাটাচ করে দেব। আর দেখো, এখানে গলার মাটিটা কিন্তু অনেকটা বেশি ছিল, তার জন্য আমি একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপরে আমি কাঠির সাহায্যে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি চাও এভাবে গোপাল ভাঁড়ের মূর্তি বানানোর জন্য, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে বানাতে পারো। তার কারণ আমার ভিডিওতে কিন্তু পুরো প্রসেস দেওয়া থাকে খুব ভালোভাবে, তোমরা দেখলেই বানাতে পারবে। আর এইভাবে গোপাল ভাঁড়ের মূর্তি বানিয়ে তোমরা কিন্তু টিএলএম হিসেবেও ব্যবহার করতে পারো, এবং যারা স্কুলে পড়ো তারা কিন্তু স্কুল প্রজেক্ট হিসেবে দেখাতে পারো। আর তোমরা দেখবে গোপাল ভাঁড়ের কিন্তু গলায় একটা গামছা থাকে, সেটাও দেখো আমি বানিয়ে নিয়েছি এবং গলায় রেখে দিয়েছি। তাহলে দেখো, আমার মাটির গোপাল ভাঁড় কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটিকে শুকিয়ে নেব এবং শুকিয়ে নেওয়ার পর রং করব।
রং করার জন্য পুরো মূর্তিটিতে আমি প্রাইমার করে নেব, তারপরে আমি অন্যান্য কালারগুলো করব। আর দেখো আমার কিন্তু এখানে প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি ধুতিটিতে লাল কালারটি করে নেব। এবং গোপাল ভাঁড়ের জামাটিতে আমি হলুদ কালারটি করে নেব। আর দেখো এখানে কিন্তু গোপাল ভাঁড়ের পেটটা আরেকটু ভুঁড়ি হতো, কিন্তু একটু কম হয়ে গেছে, আসলে পেছন দিকে বেশি চলে গেছে। এরপর আমি গোপাল ভাঁড়ের গামছাটিতে লাল কালারটি করে নিয়েছি। এরপর মুখে এবং হাতে পায়ে আমি স্কিন কালারটি করে নেব। এবং নিচে যে মাটির উঁচু ঢিবি মতন বানিয়েছিলাম সেটাতে আমি নীল কালারটা করব। এবং জুতোগুলিতে আমি কালো কালার করব। এরপর একে একে আমি গোপাল ভাঁড়ের চুলে কালার করে নেব এবং চোখগুলি করে নেব, মুখটা করে নেব, সবকিছুই করে নেব। আর দেখো আমার কিন্তু এখানে মোটামুটি মূর্তিটা রেডি হয়ে গেছে। তাহলে এই গোপাল ভাঁড়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এরপরে আমি গোপাল গিন্নিকেও বানাবো, তাহলে তোমরা কমেন্টে জানিও বানাবো কি বানাবো না। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।